ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে ফের বিতর্কের মুখে মোদী সরকার। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে ভারতের নির্লিপ্ত অবস্থানকে ঘিরে কংগ্রেসের পক্ষ থেকে উঠে এসেছে তীব্র সমালোচনা। জাতিসংঘ থেকে শুরু করে এসসিও সব জায়গায় ভারতের ভোটদানে বিরত থাকা কি কেবল কূটনৈতিক ভারসাম্য নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল? সম্প্রতি জাতিসংঘে গাজার উপর হামলা বন্ধ ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পেশ করেন স্পেন। 1949 দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, 12টি বিপক্ষে। কিন্তু ভারত তারা ভোটে অংশ নেয়নি। এমন একটি মুহূর্তে যখন গাজায় হাজার হাজার মানুষ নিহত, ভারত কেন নিরপেক্ষ অবস্থানে? বিরোধী দল কংগ্রেস এই নিরপেক্ষতাকে বলছে ধরি মাছ না ছুঁই পানি কৌশল। তাদের অভিযোগ, মানবতা যখন রক্তাক্ত তখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতি যেন টুকরো টুকরো হয়ে গেছে। তিনি প্রধানমন্ত্রী মোদীকে দোষারোপ করে বলেন, এই ব্যর্থতার দায় শুধু পররাষ্ট্রমন্ত্রীর নয়, প্রধানমন্ত্রীর উচিত ছিল সঠিক সিদ্ধান্ত নেওয়া। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী আরও কড়া ভাষায় বলেন, জাতিসংঘে ভারতের অবস্থান লজ্জাজনক ও হতাশাজনক। তিনি লিখেছেন, যেখানে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, যেখানে নারী ও বৃদ্ধরা নিরাপদ নন, সেখানে ভারতের নিরাপত্তা ভয়ঙ্কর। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, ভারতের বিবৃতি শুনে মনে হয় যেন ইরানি দায়ী এবং ইসরায়েলের হয়ে ভারত নীরবভাবে ক্ষমা চাচ্ছে। বিশ্বগুরু হওয়ার জন্য শুধু অর্থনীতি নয়, চাই সাহসিকতা ও মানবিকতার কণ্ঠস্বর। কেবল গাজা নয়, ইসরায়েলের ইরান আক্রমণ নিয়েও ভারত ছিল নীরব। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও যখন ইসরায়েলের তীব্র সমালোচনা করে যৌথ বিবৃতি দেয়, তখন ভারত তাতেও অংশ নেয়নি। বরং নিজেদের আলাদা বিবৃতিতে ভারত বলেছে, কূটনৈতিক সমাধানের পথেই যেতে হবে। এমন অবস্থানে কংগ্রেস প্রশ্ন তুলেছে, ভারত কি তার ঐতিহ্যগত মানবিক ও নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসেছে? অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, মোদী সরকারের কৌশল মোটেও অস্বাভাবিক নয়, কারণ ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা, কৃষি ও প্রযুক্তিগত সম্পর্ক এখন অত্যন্ত শক্তিশালী। ইসরায়েল 2019 সালে পাকিস্তান ইস্যুতে প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কেও গুরুত্ব দিচ্ছে দিল্লি। বিজেপির পক্ষ থেকে পাল্টা বক্তব্যে বলা হচ্ছে, কংগ্রেস সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখেই ইরান ফিলিস্তিন ইস্যুতে আবেগী অবস্থান নিচ্ছে। বিজেপির দাবি, সংখ্যালঘু তোষণের এই রাজনীতি বিজেপির পক্ষে হিন্দুত্ববাদী মেরুকরণ আরও তীব্র করবে। বিহার ও অন্যান্য রাজ্য নির্বাচন সামনে রেখে এই ইস্যু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বস্তুত পাকিস্তানে হামলার পরে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক দৃশ্যপট আবার ফিরে এসেছে তার পুরনো চেহারায়, ক্ষমতাসীন বনাম বিরোধী বিতর্ক। ভারতের পররাষ্ট্রনীতি কি বাস্তববাদ ও কৌশলের মধ্যে ভারসাম্য রক্ষা করছে, নাকি মানবিকতাকে বিসর্জন দিচ্ছে রাজনৈতিক সম্পর্কের টানে? এই প্রশ্ন আজ ভারতের জনগণের মাঝেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এখন এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।